আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম হেয়ার মাস্ক রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা হবে একটু বড়, কেননা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের ডিটেলসে ইন্ট্রো দেবো। প্রথমেই লাগবে লেবু। লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা চুলের স্বাস্থ্য রক্ষা করতে এবং স্ক্যাল্পের সমস্যাগুলোর সমাধান করতে সাহায্য করে। এটি প্রাকৃতিকভাবে চুলকে পরিষ্কার এবং উজ্জ্বল করতে কার্যকর। তবে লেবুর অতিরিক্ত ব্যবহার চুল শুষ্ক করে তুলতে পারে, তাই সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করুন। সরাসরি রোদে লেবু লাগানো অবস্থায় গেলে চুলের রং হালকা হয়ে যেতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে আগে প্যাচ টেস্ট করুন। যদি সঠিক পদ্ধতিতে লেবু ব্যবহার করা যায় তাহলে এটি চুলের স্বাস্থ্য এবং সৌন্দর্য বাড়াতে সাহায্য করবে। এরপর লাগবে রসুন। রসুনে রয়েছে সালফার, সেলেনিয়াম, ভিটামিন সি এবং বিভিন্ন খনিজ উপাদান, যা চুলের গোড়া শক্ত করতে ও চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়াও চুলের বৃদ্ধিতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। তবে রসুন অনেকের ত্বকে ব্যবহার করলে স্ক্যাল্পে জ্বালাপোড়া হতে পারে, তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। বেশি ব্যবহারে চুল শুষ্ক হয়ে যেতে পারে, তাই সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহারই যথেষ্ট। সঠিকভাবে রসুন ব্যবহার করলে আপনার চুল স্বাস্থ্যকর ও মজবুত করতে সাহায্য করবে। আদাতে রয়েছে খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা চুলের যত্নে সাহায্য করে। এছাড়াও আদা চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, স্ক্যাল্পের সংক্রমণ প্রতিরোধ করে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং খুশকি দূর করে। তবে যাদের ত্বক একটু সেন্সিটিভ, তারা সরাসরি স্ক্যাল্পে লাগানোর আগে প্যাচ টেস্ট করে নিন। অতিরিক্ত ব্যবহার না করাই ভালো। 15 দিন পর পর একবার ব্যবহারই যথেষ্ট। আপনার চুলের ধরন অনুযায়ী আদার ব্যবহার পদ্ধতি নির্বাচন করুন। চুলের জন্য ডিম খুবই উপকারী, কারণ এতে প্রাকৃতিক প্রোটিন, ভিটামিন এবং মিনারেল রয়েছে, যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ডিমে থাকা প্রয়োজনীয় পুষ্টিগুণ চুলকে মজবুত, স্বাস্থ্যকর এবং ঝলমলে করে। ডিমের কুসুমে থাকা প্রাকৃতিক তেল শুষ্ক ও রুক্ষ চুলে আর্দ্রতা যোগায় এবং চুলকে নরম করে। ডিমে থাকা বায়োটিন চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুলের রুটকে শক্তিশালী করে। ডিমের ব্যবহার চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে আরও স্বাস্থ্যকর দেখায়। সপ্তাহে 1 থেকে 2 বার ডিমের ব্যবহার চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তবে ডিম ধুতে ঠান্ডা পানি ব্যবহার করুন, কারণ গরম পানিতে ডিম জমে যেতে পারে। অ্যালোভেরা চুলের জন্য খুব উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এতে ভিটামিন, খনিজ, অ্যামিনো অ্যাসিড এবং এনজাইম রয়েছে, যা চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্য রক্ষা এবং উন্নত করতে সাহায্য করে। খাঁটি অ্যালোভেরা ব্যবহার করতে পারলে সবচেয়ে বেস্ট হবে। যেহেতু আমার অ্যালোভেরা স্যুট করে না, তাই আমি বাজারের কেনা অ্যালোভেরাই ব্যবহার করছি। এরপর ব্যবহার করব মূল উপাদান নিম পাতা। নিম পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি দূর করতে সাহায্য করে। এটি চুলের ফলিকল শক্তিশালী করতে সাহায্য করে। নিম পাতা স্ক্যাল্প থেকে টক্সিন এবং অতিরিক্ত তেল দূর করে, যা চুলকে সুস্থ রাখে। উকুন দূর করতে এবং চুল বৃদ্ধিতেও সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে চুল মজবুত, স্বাস্থ্যকর এবং উজ্জ্বল হবে। নারকেল তেল চুলের জন্য কেমন তা হয়তো আলাদা করে বলতে হবে না, তাই না? নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড চুলের প্রোটিনকে রক্ষা করে এবং চুলকে শক্তিশালী করে। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুল ময়শ্চারাইজ করে এবং খুশকি দূর করে। নারকেল তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য স্ক্যাল্পে খুশকি এবং ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করে। এরপর সব উপাদান একসাথে নিয়ে ব্লেন্ড করেছি। এখানে আমি একটা ভুল করেছি, জমে থাকা নারকেল তেল ঠান্ডা নিমরসের মধ্যে দিয়েছি, যার কারণে তেলটা আরো বেশি জমাট বেঁধে যায় এবং দানা দানার মতো থাকে। আমার উচিত ছিল নর্মাল টেম্পারেচারে নিমরসটা এনে তারপরে দেওয়া। এই তো রেডি হয়ে গেল আমার হেয়ার মাস্ক। শীতে কম বেশি সকলেরই খুশকির সমস্যা হয়, তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। এই উইন্টারে হেয়ার নিয়ে কে কী সমস্যায় আছেন তা কমেন্টে জানাতে পারেন। যদি সেই সম্পর্কে আমার কোনো ধারণা থাকে তাহলে নেক্সট ভিডিওতে আমি সেই টিপস দিয়ে দেবো। আজকে এখানেই শেষ করছি। আশা করি সকলেরই আজকের ভিডিওটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।